আইসিইউর এই মনিটরের প্রতিটি শব্দ যেন বুক কাঁপানো এক আতঙ্কের নাম। প্রতিটি সেকেন্ডে বাবা মায়ের মনে একটাই প্রশ্ন, আমার সন্তানটা বাঁচবে তো? এই আতঙ্ক নিয়েই হাসপাতালের বেডে ঈদ কাটছে অনেক পরিবারের। ঈদের তাকবীরের বদলে এখানে শোনা যায় কান্নার শব্দ, মায়ের আকুতি আর আইসিইউ মনিটরের নির্দয় টুংটুং শব্দ। ঈদ করতে পারতাম না, এখন ঈদ তো আর বড় না, আমরা বাচ্চার চিকিৎসা করেন তো বড় না। এখানে যারা আছে রুগী লইয়া এরা ঈদ করবো দূরে থাক, বাড়ির যারা থাকবো এরও ঈদ করতে পারতাম না, এরা এখানে করতো না ঈদ, আর আমরা করবো না। ঝরে যাচ্ছে একের পর এক নিষ্পাপ ফুল, আর হাসপাতালের বেডে কাতরাচ্ছে শত শত শিশু। বাইরে যখন ঈদের আনন্দে ব্যস্ত মানুষ, ঠিক তখন হাসপাতালের বেডে কষ্টে ছটফট করছে ছোট্ট ফুলের মতো নিষ্পাপ শিশুরা। কারো হাতে স্যালাইন, কারো মুখে অক্সিজেন মাস্ক, আবার কেউ লড়ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। ঈদ করলে হরমো না হলে নাই, আমরা বাচ্চা সুস্থ হইতো। বাচ্চার কষ্ট হয়েছে, বেশি অবস্থা খারাপ আছে, বাদে আমরা লইয়া আইছি, সুস্থ হয় না যদি আর ঈদ দিয়ে আর কিটা করবা, বাচ্চা বাঁচানি হইল। কদিন আগেও এই হাসপাতালের বেডে ছিল ছোট্ট আদিল, মাত্র 6 মাস বয়স, কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। এখন তার যমজ বোন নুসাইফা মৃত্যুর সঙ্গে লড়ছে আইসিইউতে। তাদের কাছে এবার ঈদের আনন্দ যেন বিলাসিতা মাত্র। তারা শুধু চান বুকের শেষ সম্বলটুকু যেন বেঁচে থাকে। আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে যমজ, তো 2টারে দীক্ষা বলতেছে যে আইসিইউতে নেওয়ার জন্য, 2জনই। তারপরে আমরা 2জনই আইসিইউতে আনছি। আনার পরে ছেলেটা 3 দিন থাকছে, তারপরে ভালোই দেখা যাচ্ছিল, পরে সকালে হঠাৎ করে সমস্যা বাঁধিছে, বাঁধার পরে ও শেষ, আর বলতে পারি না। ওর মেয়েটাও, সেও খুব একটা অবস্থা ভালো নয়। আল্লাহর কাছে ওইটাই চাই যে এখন যেজন আছে বর্তমানে, আল্লাহ তারেও নেক হায়াত দিতা, মেয়েটা নিয়েই বাঁচতে চাই। আনন্দের বদলে এখন তাদের ঈদ কাটছে হাসপাতালের আইসিইউ বেডের পাশে। নেই নতুন জামার আনন্দ, নেই ঈদের হাসি, আছে শুধু অনিশ্চয়তা, আতঙ্ক আর সন্তানের বেঁচে থাকার প্রার্থনা। ঈদ মাত্রই হয়ে যাক, আমরা বাচ্চাই ভালো হইতো, ঈদ আমরা করতাম না। আল্লাহর হুকুমে যদি বাল্লা করে দিলেন তাহলে আমরা ঈদ করতাম কি, আর যদি বাল্লা অন্য বাচ্চান তাহলে যাইতাম না, থাকতাম। সিলেটে ভয়াবহ আকার নিয়েছে হাম। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 55 জন শিশু। এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে অনেকে। এসব পরিবারের কাছে ঈদ যেন থমকে গেছে হাসপাতালের 4 দেওয়ালে। ঈদের আনন্দ নয়, তারা এখন শুধু চান সন্তানের দ্রুত সুস্থতা। বাচ্চা দু সুস্থ না হতে ঈদ কিভাবে হম? বাচ্চা আগে সুস্থ, বাচ্চা বাঁচিয়ে তাকে ঈদ করবেন না। ঈদের আনন্দ রাখবো না, বাচ্চা সুস্থ হয়নি ঈদের আনন্দ, বাচ্চা তো অসুস্থ হইয়া বাইরে যাওয়া যাইব না। সবাই তো যা বাচ্চা চিন্তা করেন, বাচ্চা সুস্থ হইতো। এই ঈদে কেউ নতুন জামা পরে আনন্দ করছে, আর কেউ হাসপাতালের বেডে বসে সন্তানের নিঃশ্বাস গুনছে। সিলেটের অনেক পরিবারের কাছে এবার ঈদ মানে শুধু আক্ষেপ আর সন্তানের প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।